9:30টার দিকে কিন্তু আমি টাউনে যাইতেছিলাম। এই মুহূর্তে আমারে ফাঁসের বাড়ির সবুজ নামে একটা ছেলে, আমাদের ছোট ভাই, ফোন দিল যে ফারুক ভাইদের বাড়িতে সম্ভবত ঢাকা ঢুকছে নাকি একটা মার্ডার হয়েছে সম্ভবত, আপনি একটু লোকজনগুলার বলেন। এই হাসপাতাল মোড়ে ওনার ফারুক ভাই স্বাস্থ্য ভাই রতন আছে না, রতনের পাইতেছি না, রতনের বলেন একটু আসতে, কি ব্যাপার কি একটু সবাই নিয়ে আসতে বলেন। তখন আমি রতনের ফোন দিলাম, তালেবের ফোন দিলাম। আমি বললাম যে আসলে এখানে কি করলো, কি ডাকাতি নাকি, একটু দৌড়াই যা তোরা সবাই আসছে। এর মাঝে আমি কিন্তু টাউন রোডে পৌঁছে গেছি। তখন আমার ফোন দিল যে না, একটা ওদের কাজের বুয়াকে একটা ছেলে খুন করে চলে গেছে, ছেলে একটা বাইরে গেছে, তার একটু থানায় ফোন করেন। আমি সাথে সাথে ওসি সাহেবের ফোন দিলাম এবং কি আমিও দৌড়াই আসলাম। আসি দেখিতে তো আসলে মহিলাটা পড়ে রয়েছে, নিতল দেহ পড়ে রয়েছে। এরপরে ফেনী সদর থানার ওসি আসলো, সিবিআই আসলো, র্যাব আসলো, সিআইডি আসলো, এরা সবাই আসছে। এখন ওনারা সব কিছু ভিডিও ফুটেজ দেখতেছে। একটা ছেলে উঠার সময় দেখছে ভিডিও ফুটেজে, আবার বেরোই সম্ভবত এদিকে চলে গেছে সিসি ক্যামেরাতে। এখন এগুলা পর্যালোচনা করতেছে, দেখো তদন্ত করি আসলে কি হয়। সবকিছু ওনারা পুঙ্খানুপুঙ্খানে কিন্তু ইয়া করতেছে। যে বাসায় পাওয়া গেছে বা এখন আছে, হ্যাঁ, ওই বাসার যারা মালিক আর গোলাপ কিবরিয়া বকুল নামে জানতে পেরেছি, উনি কি বা ওনার পরিবার কি আছে? বকুল মিয়া সম্ভবত ছোট ভাই ওই ফ্ল্যাটে থাকে, জন্টু সম্ভবত ঢাকায় থাকে। এরা সবাই আজকে সকালে চলে গেছে। একজনের ওয়াইফ আছে, এরা সবাই তিনতলায় ছিল। বুয়া নিচে এসছে নাকি ফ্রিজের মাংস খোলার জন্য, গরম পানি দিয়ে ডিপ ফ্রিজ থেকে মাংস খুলবে, হয়তো ওনারা ঢাকা চলে যাবে কালকে। এগুলারে খুলিয়ে তো রেডি করতে এসছে। এর মাস ভিডিও ফুটেজে দেখা গেছে ছেলেটা উঠতেছে 9:13, 9:17 কিন্তু নামি গেছে। এর মাঝে কাজের বুয়ার চিৎকার শুনি, উপর থেকে ওদের 2 জাল নিচে নামিয়ে আসছে। আসি ভিতর থেকে লক, দরজারে অনেকক্ষণ থাবাতাবি করার পরে যখন খুলতেছে না, ওরা 2 জাল আবার উপরে উঠতেছে ফোন নিয়ে, হয়তো ফারুক ভাই বা সবাইকে ফোন দিবে। এই মুহূর্তে ছেলেটা বাইরেই দরজা খুলি বাইরে দৌড় দিচ্ছে। একজন ভিডিও ফুটেজও আমরা সিসি ক্যামেরাতে একজন দেখলাম। এত এই পর্যন্ত সবাই দেখছে একজন, একটা বেশি বয়স্ক না ছেলেটা, একটা সাদা টাইপের একটা শার্ট পরা, প্যান্ট পরা, বের হয়ে এদিক দিয়ে চলে গেছে, এদিকে বাঁয়ে দিকে চলে গেছে। কিন্তু সিবিআই সহ সবাই কিন্তু এটাকে সূক্ষ্মভাবে দেখতেছে, ওদের আলামত গুলা সংগ্রহ করতেছে। মাস্ক পরা ছিল না, মাস্ক পরা ছিল না।